ওয়েলকাম টু নিউ ব্লগ। চলে এসেছি নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুব স্পেশাল, হয়তো আপনারা থাম্বনেল দেখে আর টাইটেল দেখে এতক্ষণে বুঝে গেছেন। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, বাজে এখন 9টা। আর আজকে আমরা যাচ্ছি জন হপকিন্সের অ্যাডমিটেড স্টুডেন্টস ডে ইভেন্টটা দেখতে। আপনাদেরকে যেটা বলেছি এই সব নিয়ে আমি ডিটেল একটা পরে ব্লগ বানাবো। এখন আপাতত আমাদের দিনগুলো খুব টাইট স্কেডিউলে যাচ্ছে, তো এটা নিয়ে আমি ডিটেল ভিডিও বানাতে পারছি না, বিকজ কিছু ইনফরমেশনও ডেফিনেটলি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ফটাফট বেরিয়ে যাচ্ছি। ওখানে আমাদেরকে 9:30-র মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। আর আজকের ইভেন্টটাতে যদি আমি একাই যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। এখান থেকে আমরা হোটেলে যেখানে আছি সেখান থেকে 10 মিনিটস মতো ডিস্টেন্স আছে। তো আগে ওখানে পৌঁছে যাই, তারপরে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব। আর এই হলেই অ্যাডমিটেড স্টুডেন্টস ডে ইভেন্টটা হচ্ছে, আর ইনক্লুডিং ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট হয়েছে। তার সাথে আমি কিছু ছোটো ছোটো ক্লিপস দেখিয়ে দিচ্ছি এখানকার কিছু স্টাডি হল, বিল্ডিংয়ের বাইরের ভিউগুলো কীরকম। বা সবার আগে ব্রেকফাস্ট হয়েছে, তো সেটাও একটু আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিলাম। আমি অ্যাপেল জুস আর একটু ইয়োগার্ট নিয়ে নিয়েছিলাম, কারণ আমি ঘর থেকে অলরেডি ব্রেকফাস্ট করে গেছিলাম। তো তারপরেই আমাদেরকে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দেওয়া হয় এখানে। তারপরে আমাদেরকে পুরো বিল্ডিং ট্যুর দেওয়া হয়, যেটা আপনাদেরকে বললাম। তো অলমোস্ট পুরো বিল্ডিংটার ভিউ, আর বাইরে থেকে ওই ব্রিজটাও আমরা দেখতে পেয়েছি, যেটা বাল্টিমোরে কিছুদিন আগে ভেঙে গেছে। দেখে খুব খারাপ লাগলো, বাট স্টাডি হলটা দারুণ ছিল। আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে, ভালো এয়ারি, আর বাইরে সানলাইট খুব সুন্দর আসছিল, খুব বেশ ভালো। আর বাকিও ছোট ছোট আপনাদেরকে টুকটাক আমি একটু দেখানোর চেষ্টা করছি। পুরো বিল্ডিংয়ের যতটুকু আমি পারছি ছোট ছোট করে ক্লিপিং নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো ইভেন্টটা হয়তো শেয়ার করা পসিবল হলো না, বাট তাও টুকটাক একটু আপনাদেরকে এসেন্সটা দেওয়ার চেষ্টা করছি। তো আমরা ইভেন্টটা থেকে বেরিয়ে গেছি, আর ভাবলাম একটু আশেপাশটাও ঘুরে দেখিনি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমরা চলে এসেছি একটা প্যাটারসন পার্ক বলে, যেটা ইউনিভার্সিটি কলেজ বিল্ডিং থেকে জাস্ট 5-6 মিনিটেরই ড্রাইভ ছিল। তো চলুন যাই, ঘুরে দেখি। শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর। তো এই এসে গেছি আমরা প্যাটারসন পার্কে, এটা এন্ট্রান্স। আর এই যে দেবমাল্য। চলুন যাই, জায়গাটা একটু ঘুরে দেখে নি। শুনেছি এই জায়গাটা চেরি ব্লসম যখন ওই সময়টা আরো বেশি সুন্দর লাগে, বাট এখনো সেরকম আসেনি দেখছি, যদিও স্প্রিং আসার বেশ 1 মাস হয়ে গেছে। বেশ সুন্দর একটা পার্ক, একদম ডাউনটাউনের মধ্যেই, পাশেই, একদম ইনার হারবারের কাছে। প্রচন্ড জোর হাওয়া দিচ্ছে। সামারে বেশ ভালোই লাগবে এখানে আসলে, যদিও একটা দিকে অনেকটাই কনস্ট্রাকশন চলছে। কি সুন্দর ছোট ছোট ক্যাননের মডেল বানানো আছে, আর এই গাছগুলো কিন্তু সত্যি খুব সুন্দর লাগবে স্প্রিং এ। মানে অলরেডি এসে গেছে স্প্রিং, বাট এখনো পুরো গাছগুলোই এরকম ঝরে আছে পাতাগুলো। আর সামনেই আমরা একটা ওয়াচ টাওয়ারও দেখতে পাচ্ছি। চলুন কাছে যাই, গিয়ে দেখি। আর এই যে এই টাওয়ারটা, এখন যদিও ওপরে যাওয়ার দেখছি ক্লোজড আছে, হয়তো সামারে খোলে, বাট খুব সুন্দর এটা। আমি কয়েকটা ভিডিওতেও দেখেছি, জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। তো এই আরেকবার আপনাদেরকে আমি পুরো টাওয়ারের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু চেরি ব্লসমেরও আই থিঙ্ক 2-1 উইক আগে হয়েছিল, এখন অনেকটাই ঝরে গেছে, বাট কিছু কিছু জায়গায় এখনও দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছে, আমার তো বেশ সুদিং লাগলো জায়গাটা। চারিদিকে বেশ খোলামেলা, হালকা হালকা হাওয়া দিচ্ছে। বাট আমরা ওখানে থাকতে থাকতে ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আপনাদেরকে জাস্ট আমি একটা পুরো চারিদিকের ভিউ দেখিয়ে এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে।
আর আমরা নেক্সট চলে যাব ডোভারের দিকে। তো যেহেতু আমি ডোভারের আগেও অনেকগুলো ভিডিও করেছি, তো এবার কোনো ডিটেল ভিডিও আমি রাখবো না, জাস্ট রাস্তার দু একটা গ্লিমস আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই জায়গাটা আমার খুব ভাল লাগে। চেসিপিক বে, এই জায়গাটা দারুণ লাগে। আর এই জায়গার যে ব্রিজটা আছে এটাকে বে ব্রিজ বলে, তো সেটাও খুব সুন্দর। তো চলুন আপনাদেরকেও সেই জায়গাটার ভিউটা একটু দেখিয়ে দিই। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মোস্টলি ক্লাউডি আছে, বাট বৃষ্টি হচ্ছে না, বেশি একটা ঠান্ডাও নেই, দারুণ লাগে। এটা কিন্তু রাত্রিবেলাও খুব সুন্দর লাগে, বাট আমরা এখন দিনের বেলা যাচ্ছি বলে আপনাদের সাথে সেই ভিউটাও আমি শেয়ার করছি। আর এরপর আমরা ডিরেক্টলি ডোভারে চলে যাচ্ছি, তো এই নিয়ে আমি আর কোনো ভিডিও রাখছি না। আমি জাস্ট এই ভিডিওটা আবার কন্টিনিউ করছি যখন আমরা আবার হোটেলে চলে এসেছি। ডোভারে আমরা থাকছি না, আমরা বাল্টিমোরেও থাকছি না, আমরা ইস্টার্ন বলে একটা জায়গা যেটা কিছুটা আমাদের বাড়ির দিকে এগিয়ে আসে, শিকাগো টুয়ার্ডস সেই দিকে এসে একটা ফেয়ারফিল্ডে আমরা আজকে নাইটটা স্টে করব। তো এই আমরা চলে এসেছি, অলরেডি পৌঁছে গেছি। তো চলুন আপনাদেরকে ভিতর থেকে আমি হোটেলটা একটু দেখিয়ে দিই। আমার এই হোটেলটা আজকে বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করে দিই। অর এলস আমি লাস্ট ভিডিও মানে লাস্ট নাইটে আমরা যেখানে ছিলাম সেই হোটেলটা আমি শেয়ার করিনি। আমরা লাস্ট নাইটে স্প্রিং হিল সুইটসে ছিলাম, বাট আজকে আমার এটা বেশ ভালো লাগলো। ডেকরটা ফেয়ারফিল্ড হলেও নিউলি রেনোভেটেড কিংবা নিউ প্রপার্টি হয়তো। তো এখানকার লাউঞ্জ এরিয়াটাও আপনাদেরকে একটু শো করে আমি দেখিয়ে দিচ্ছি। হয়তো নেক্সট ডে ব্রেকফাস্টে আপনাদের সাথে আমি আরেকবার এই জায়গাটা শেয়ার করলেও করতে পারি। বাট ঢুকে আমার ডেকরটা বেশ ভালো লেগেছে। তো চলুন একটু ঘুরে ছোট্ট করে দেখিয়ে দিই। আর অনেকটা লেট হয়ে গেছে, তো আমরা এবার রুমেও চলে যাব। তো রুমে গিয়েও আপনাদেরকে ছোট্ট করে ডেফিনেটলি আমি একটা রুম ট্যুর তো দিয়েই দেবো। লাস্ট হোটেলে দেওয়া হয়নি, বাট এটার একটা আমি রুম ট্যুর করে দেবো। আর বাইরেটাও বেশ সুন্দর, এরকম একটা সিটিং এরিয়া বাইরেও দেওয়া আছে। আর আজকে কিন্তু এখানে বেশি ঠান্ডা নেই, খুব ভালো একটা ওয়েদার, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। বাট অনেকটা রাত হয়ে গেছে, তো আমরা চলে যাবো এখন ফটাফট রুমে। তো চলে এসেছি আমরা ঘরে, আর চলুন ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম ইস্টার্ন, এটা মেরিল্যান্ডের একটা জায়গা। আমরা আগের রাতে যদিও একটা অন্য হোটেলে ছিলাম, স্প্রিংফিল্ডে ছিলাম, সেটা আমরা বাল্টিমোরে ছিলাম। তো চলুন এই হোটেলটা আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করে নিই। বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে হোটেলটা। মানে ফেয়ারফিল্ড হলেও অনেক ফেয়ারফিল্ডের থেকে অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো সিস্টেম আছে। নিচে পুল আছে আর জিম আছে 24 আওয়ার্সের জন্য। তো চলুন আপাতত রুম টুরটা দিয়ে দিই। তো এই জাস্ট ঢুকে এখানে ওয়াশরুম, কিছু বেসিক টয়লেট্রিজ আছে, একটা বড় মিরর আছে, এখানে একটা শাওয়ার এরিয়া, সেখানেও কিছু টয়লেট্রিজ আছে, এখানে একটা টয়লেট, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ নতুন প্রপার্টি বলে দেখে মনে হচ্ছে। এখানে তো অ্যাজ ইউজুয়াল আইস টামলা, মাইক্রোওয়েভ, ফ্রিজ আছে, খুলে আর দেখাচ্ছি না, সবসময় এমটি থাকে। এখানে একটা ফুল লেন্থ মিরর, এখানে কিছু স্পেস, এখানে একটা টিভি, এখানে কিং সাইজের বেড, তার সাথে দুটো সাইড টেবিল আছে। আর ওরা আমাদেরকে আপগ্রেড দিয়ে দিয়েছে, একটা সুইট দিয়ে দিয়েছে। তো এখানে একটা বড় সিটিং এরিয়া আছে, তার সাথে টেবিল, এখানে আরেকটা টিভি, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক, তার সাথে চেয়ার, সাথে আরো একটা বসার চেয়ার আর আদার স্টুল দেওয়া আছে। তো দ্যাটস ইট, এটাই আজকে তাহলে আমাদের ঘর। এখানে আমরা জাস্ট এক রাতের জন্যই আছি, বাট বেশ ভালো। সামনে আই থিঙ্ক একটা আমি ওয়ার্ড্রবও দেখতে পাচ্ছি। তো তো হ্যাঁ, এটাই, দ্যাটস ইট। আর ভিডিওটা আমরা সকাল থেকে আবার কন্টিনিউ করছি, আর চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আছে ব্রেকফাস্টে। আর এই ব্রেকফাস্টটা দেখানোর কারণ একটু স্পেশাল আছে, কারণ এখানে বেশ ভালো ভালো ব্রেকফাস্টের আইটেম আছে। নর্মালি যেরকম ওয়াফল থাকে সেরকম তো আছেই, তার সাথে এখানে একটা চিজ অমলেট আছে আর একটা ভেজি সসেজ আছে, যেটা আমি ফার্স্ট টাইম কোনো হোটেলেই দেখলাম, আর খেতে বেশ ভালো ছিল। তার সাথে আমি একটা ক্র্যানবেরি জুসও নিয়ে নিয়েছি। বলতেই হচ্ছে এটা কিন্তু আমার দেখা ওয়ান অফ দ্য মানে সব থেকে সুন্দর ফেয়ারফিল্ড, কারণ এতদিন এতগুলো ফেয়ারফিল্ডে আমি থেকেছি, খুবই ভালো এক্সপিরিয়েন্স, নিট অ্যান্ড ক্লিন, ভালো ডেকর, আর তার সাথে ব্রেকফাস্টটাও অবশ্যই ভালো ছিল। আর
আমরা আমাদের বাড়ি থেকে জার্নি স্টার্ট করব। আজকে বেশ সুন্দর সানি ওয়েদার আছে। আর চলুন এবার জার্নিটা স্টার্ট করি। রাস্তায় কিছু থাকে ডেফিনেটলি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর পরিবেশটাও এত সুন্দর, বেশ চারিদিকে খোলামেলা, সকালবেলা বেশ হালকা হালকা ঠান্ডা, খুব সুন্দর লাগছে। এখন স্প্রিংয়ের শুরু, চারিদিকে গাছগুলোতে রং আসা শুরু করে দিয়েছে, মানে পাতা আসছে আবার, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে আরও কিছুটা টাইম স্পেন্ড করতে পারলে ভালোই লাগতো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা খুব স্পেশাল জায়গা যাব বলে, বাট আগে ভাবলাম আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই। দেখুন এখনও এই জায়গায় স্নো পড়ে আছে, অলরেডি এপ্রিল মাস হয়ে গেছে আর আমরা এখন আছি পেনসিলভেনিয়াতে। আর যেই কারণে আজকে আমরা এই ছোট্ট ডিট্যুরটা নিয়ে নিয়েছি আমাদের রাস্তার মাঝখানে, সেটা এইখানে যাওয়ার জন্য। এটা ফ্লাইট 93 ন্যাশনাল মেমোরিয়াল। শুরুতেই আমরা যেই জায়গায় চলে যাব সেটা হচ্ছে টাওয়ার অফ ভয়েস। তো এখানে এরকম একটা টাওয়ার বানানো আছে, এটা মেমোরিয়ালেরই একটা পার্ট। আর এখানে যে বেলের আওয়াজগুলো হয় এটা সিম্বলাইজ করে যে এখানকার যারা এখানে প্রাণ হারিয়েছিলেন তাদের লাস্ট ক্রাই বলে এটাকে। তো যাই হোক, আপনাদেরকে সেই ডিটেলটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা নেক্সট চলে যাব সেই জায়গাটা ক্র্যাশ যেই সাইটটাতে হয়েছিল সেইটাই। আর আপনাদেরকে ছোট্ট করে একটু বলে দিই, হয়তো আমরা বেশিরভাগই সবাই জানি 9/11-এর যে 4টে ফ্লাইটের ইনসিডেন্ট হয়েছিল তার মধ্যে একটা ফ্লাইট এখানেই ক্র্যাশ করে গেছিলো। আর যারা জানে না তাদের জন্য আমি ডিটেলে ভিডিওর দেখাচ্ছি, আপনারা চাইলে পজ করে অবশ্যই পুরো ডিটেলটা পড়ে নিতে পারেন। আর এই জায়গাতেই সেই ইনসিডেন্টটা ঘটেছিল। আর এই জায়গাটা আসার সাথে সাথেই আমাদের মনটাও কীরকম যেন একটু ভার হয়ে গেল। আর সত্যি কি মনটাও খারাপই লাগছে এরকম একটা জায়গায় এসে, চারিদিকটা সব কিছু যেন শান্ত হয়ে আছে। মানে এখানে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো, কত লোক এখানে প্রাণ হারিয়েছিলেন। আর এই জায়গাটা পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমি। আর এই ওয়ালে যারা যারা সেই দিন ফ্লাইটের পাইলট ছিলেন, ক্রিউ মেম্বার ছিল আর যারা প্যাসেঞ্জার ছিল তাদের নাম লেখা আছে ওনাদের মেমোরিয়ালে। আর পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে আমি দেখাবো যে পুরো জায়গাটা কীভাবে ঘিরে দেওয়া আছে। আর একটা ওয়াল মতো এখানে করে দেওয়া আছে, অ্যাকচুয়ালি বাউন্ডারি করে দিয়েছে যেই জায়গাটা ফ্লাইটের ডেব্রিসগুলো পড়েছিল সব পুরো জায়গাটাই ঘিরে রাখা আছে। আর তারপরেও আপনাদেরকে আমি এক্স্যাক্ট সেই জায়গাটা দেখাবো, সাইটটা যেইখানে ক্র্যাশটা হয়েছিল। দেখুন জাস্ট যে বোল্ডারটা রাখা আছে সেই বোল্ডারের পাশেই এই জায়গাটা, পুরো জায়গাটা সাইটটা হচ্ছে ক্র্যাশ সাইট ছিল। তো সেই জায়গাটা একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এবারকার মতো এই ট্রিপটা আমাদের এইটুকুই থাকলো। এর সাথে ভিডিওটাও আমরা শেষ করছি। এবার আমরা বাড়ি ফিরে যাব। ভালো লাগলে লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।